আচ্ছা, পুরুষ মানুষ তো স্বার্থ ছাড়া মিশে না, তো বিশ্বাসটা করব কিভাবে? তোমার কথা শুনে মানে এমন- আকাশে বিদ্যুৎ চমকাই গেছে, অ্যান্ড দিস ইজ রিয়ালিটি। তুমি ওকে। শুনে রাখো হুম। যে ধরো, যদি পুরুষের দোষ খোঁজো, একটাই দোষ, দোষ না, মানে আমি ব্যাখ্যা আসছি কিন্তু সবাই বলবে দোষ, সেটা কি? পুরুষ একটা মেয়ের কাছে আসে শুধু শারীরিক আকাঙ্ক্ষার জন্য, রাইট? ভাই, একটা পুরুষের যদি শারীরিক চাহিদা না থাকতো, ও তোমার কাছে আসতো? তোমার সোনো, পাউডার, ক্রিম, চুলের সাবান, নাকের সামনে রাগ, সারাক্ষণ সিক সিক সহ্য করা করতো? কোনো দরকারই ছিল না। তুমি এই যে পট বিবি হয়ে বসে থাকবা, ঘরের মধ্যে রাজত্ব করবা, অন্য একজনের মেয়েরে সারা জীবন ধরে বসা পড়া খাওয়াবে, তার রোগের চিকিৎসা করবে, তার দেখভাল করবে, দরকার ছিল? করতো? করতো না তো। পুরুষের শারীরিক চাহিদা আছে বলেই পুরো দুনিয়া চলতেছে। এইটাকে ইগনোর ফান না করে এটাকে রেসপেক্ট করো যে তোমার হাজবেন্ড বা তোমার বয়ফ্রেন্ড তোমার সঙ্গে মিলিত হইতে চাইতেছে, এবং শুধু যে মিলিত হইতে চাচ্ছে তা না, তার সঙ্গে সে তোমার সমস্ত দায়িত্ব নিতেছে। 1 ঘন্টা হয়তো সে তোমার সাথে থাকবে, বাকি 23 ঘন্টার দায়িত্ব সে নিচ্ছে। 40 বছর পর্যন্ত হয়তো মিশবে, বাকি 40 বছর, 80 বছর পর্যন্ত তোমার দায়িত্ব নিচ্ছে, সেখানে তো শরীর নেই। সো পুরুষকে নিয়ে নিন্দে করা ভাই অনেক সোজা, কিন্তু তার এই চাহিদাটাকে বাদ দিলে পুরো দুনিয়া অচল।